কখনো কখনো যাদের আমরা একদমই অপদার্থ বলে মনে করি তারাই আমাদের গোটা দুনিয়া বাঁচিয়ে দিতে পারে। নমস্কার বন্ধুরা, এই গল্পটা হলো আমাদের ছোট্ট বন্ধু রিয়াকে নিয়ে, যার মাথায় অনেক জ্ঞান ছিল আর সে ৫০০ কোটি টাকার একটা প্রতারণা সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। তো চলো শুরু করা যাক। মিস্টার কুরেশি তার বিশাল অফিসে দাঁড়িয়েছিলেন। তার ৫ লক্ষ টাকার স্যুট ঝকঝক করছিল আর তার গলার স্বর ছিল রাগে ভরা। সেখানে কাছেই ১২ বছরের ছোট্ট মেয়ে রিয়া ভার্মা চুপচাপ তার ডাস্টবিন পরিষ্কার করছিল। তার ছোট্ট আঙুলগুলো প্লাস্টিকের লাইনারটাকে শক্ত করে ধরেছিল। সে শুধু চেয়েছিল যে তাকে যেন কেউ দেখতে না পায়। মিস্টার কুরেশি ডাস্টবিনটাকে একটা লাথি মারলেন আর সব কাগজ মার্বেল মেঝেতে ছড়িয়ে পড়ল। তিনি নিজের অ্যাসিস্ট্যান্টকে আরবি ভাষায় বললেন যে এই নোংরা বাচ্চা ঝাড়ুদারের বেকার মেয়ে। অ্যাসিস্ট্যান্ট হেসে উঠল আর বলল যে এই বাচ্চাটা তার বাঁদরের মতো মায়ের মতোই বোকা। মিস্টার কুরেশি রিয়ার কবজি ধরলেন আর তার দামি আংটিগুলো তার রোগা চামড়ায় গেঁথে গেল। তিনি আরবি ভাষায় তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি কিছু বোঝে, আর তাকে অশিক্ষিত বললেন। রিয়া ওপরের দিকে তাকালো, তার গভীর চোখ দুটো তার দিকে তাকালো, কিন্তু সে কিছুই বলল না। সে শুধু ছড়িয়ে থাকা কাগজগুলো তুলতে লাগল। মিস্টার কুরেশি তাকে ধাক্কা মারলেন আর বললেন যে এই লোকগুলো বোকা, আমরা এদের ৫০০ কোটি টাকা চুরি করে নেব আর এই আবর্জনা আমাদের পরিষ্কার করতে থাকবে। তিনি নিজের দামি স্যুট ঠিক করলেন আর রিয়া যে কাগজগুলো সবেমাত্র তুলেছিল সেগুলোর ওপর পা রেখে চলে গেলেন। কিন্তু তিনি এটা জানতেন না যে সেই বেকার বাচ্চা তার প্রতিটি কথা, প্রতিটি অপমান এবং তার পুরো ভুল প্ল্যানের প্রতিটি ছোট জিনিস বুঝে গিয়েছিল। আর ঠিক ৭২ ঘণ্টার মধ্যে সেই জ্ঞান ব্যবহার করে সে তার গোটা কোম্পানিকে শেষ করে দেবে। রাতে বাড়ি আসার পর রিয়া তার মা সুনিতাজির সঙ্গে পরিষ্কার করার জিনিসপত্র গুছিয়ে রাখছিল। তাদের ছোট্ট ভাড়ার বাড়ি ছিল যেখানে ডিসইনফেক্টেন্টের গন্ধ আসত। রিয়া আস্তে করে বলল, মা, আজ ওই মিস্টার কুরেশি খুব খারাপ কথা বলছিলেন। সুনিতাজি জিনিসের লিস্ট গুনতে গুনতে ওপরে তাকালেন না। তিনি বললেন, বড়লোকদের ব্যবসার কথা শুনো না শোনা, শুধু নিজের কাজ করে যাও। রিয়ার গলা কান্নার জন্য ভরে গেল। মা, উনি বলছিলেন যে উনি মিস্টার ধাওয়ানের টাকা চুরি করে নেবেন, ৫০০ কোটি টাকা। সুনিতাজির হাত থেকে পেন পড়ে গেল আর মেঝেতে গড়িয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, রিয়া, তুমি কি বলছো? তুমি তো আরবি ভাষা জানো না? রিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ জানি মা, উনি আমাকে ঘটিয়া জিনিস বললেন, তোমাকে বাদর বললেন, আর এও বললেন যে ইন্ডিয়ানরা বোকা আর উনি নকল এগ্রিমেন্ট দিয়ে সবাইকে ধোঁকা দেবেন। সুনিতাজি তার মেয়ের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তাকে প্রথমবার দেখছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি সব বুঝতে পেরেছ? রিয়ার চোখে জল এসে গেল। সে বলল, মা, ওনারা লোকেদের দুঃখ দেবেন মা। উনি যে বাড়ি বানানোর প্রজেক্টের কথা বলছিলেন সেটাই সেই প্রজেক্ট যেখানে জামাল ভাইয়ের পরিবার ঘর পেতে যাচ্ছিল, যেখানে সব গরিব বাচ্চারা প্রথমবার তাদের নিজেদের ঘর পেত। সুনিতাজি একটা উল্টো বালতির উপর বসে পড়লেন আর তার হাত কাঁপছিল। তিনি জানতেন যে যদি তিনি কিছু বলেন তো তার চাকরি চলে যাবে, তার হেলথ ইন্স্যুরেন্স সব কিছু চলে যাবে। কিন্তু যখন তিনি তার মেয়ের দৃঢ় সংকল্পের মুখটা দেখলেন তখন তিনি তার মধ্যে আগুনের মতো বুদ্ধিমত্তা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তিনি ঠিক কি বলেছিলেন সোনা? রিয়া একটা লম্বা শ্বাস নিল আর বলল যে তিনি বলেছিলেন যে যদি সোমবারের মধ্যে ওকে না রোকা হয় তো খুব দেরি হয়ে যাবে। পরের দিন সকালে সুনিতাজি তার অফিসের ইউনিফর্মে ছিলেন আর রিয়া তার পেছনে স্কুল ব্যাগ আর জুতোতে। সিকিউরিটি গার্ড তাদের থামিয়ে দিল আর বলল যে ম্যাডাম, মিস্টার ধাওয়ান আপনাকে আসার অনুমতি দেননি। কিন্তু ডেভিড ধাওয়ানের গলা তার অফিসের দরজা থেকে এলো যে, কিছু মনে করবেন না মিসেস ভার্মা, সব ঠিক আছে, এত সকালে এসে পড়েছেন। সুনিতাজি পরিষ্কার করার কাপড়টা নিজের হাতে জোরে চেপে ধরলেন। তিনি বললেন, মিস্টার ধাওয়ান স্যার, মাফ করবেন, আপনাকে বিরক্ত করলাম, কিন্তু আমার মেয়ে বলছে যে সে আপনার ডিল সম্পর্কে কিছু জরুরি কথা শুনেছে। ডেভিড ধাওয়ান রিয়ার দিকে দেখলেন যে তার মায়ের পেছনে একটু লুকিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে? আপনারা দুজনেই ভেতরে আসুন। অফিসে দামি চামড়ার আর কফির গন্ধ ছিল। রিয়া একটা খুব বড় চেয়ারের কিনারায় বসেছিল, তার পা কোনো মতে মেঝেতে পৌঁছাচ্ছিল। রিয়া আস্তে আস্তে শুরু করল। মিস্টার কুরেশি তিনি আরবি ভাষায় কথা বলছিলেন। মিস্টার ধাওয়ান সামনের দিকে ঝুঁকে পড়লেন। রিয়া সাহস করে বলল যে তিনি বললেন যে মিস্টার ধাওয়ান বোকা আর ইন্ডিয়ানদেরকে সহজে ধোঁকা দেওয়া যায়। সে বলল, ওরা নকল এগ্রিমেন্টের শব্দ দিয়ে আপনার টাকা চুরি করার প্ল্যান করছেন। মিস্টার ধাওয়ান সুনিতাজির দিকে দেখলেন আর আদর করে বললেন যে কখনো কখনো বড়রা এমন কথা বলে যা শুনে ভয় লাগে।
কিন্তু রিয়া সোজা হয়ে বসল আর একেবারে সঠিক আরবি ভাষায় কথা বলতে শুরু করল। মিস্টার ধাওয়ানের কফির কাপ বাতাসে থেমে গেল। রিয়া সেটার মানে বোঝাল। তিনি বলেছিলেন, আমরা এই বোকা কোম্পানিটার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেব। তারপর সে হিন্দিতে বলল যে অ্যাসিস্ট্যান্ট মজা করে বলেছিল যে এই লোকগুলোর আরবি ভাষার কোনো জ্ঞান নেই। মিস্টার ধাওয়ান কাঁপতে কাঁপতে হাত দিয়ে কাপটা নিচে রাখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আরবি কোথা থেকে শিখলে? রিয়া জানালো যে ইউটিউব থেকে শিখেছে, আর ওপরে থাকা মিসেস খান তাকে উর্দু শেখান। সে কমিউনিটি সেন্টারে অন্য দেশ থেকে আসা বাচ্চাদের জন্য কথা ট্রান্সলেট করে। সে তার ফোন বের করল আর একটা খবরের নিউজ অ্যাপ চালু করে দিল। যেই স্পিকার থেকে জোরে আরবি গলা এলো, রিয়া সঙ্গে সঙ্গে সেটাকে হিন্দিতে ট্রান্সলেট করল। মিস্টার ধাওয়ান খুব হ্যারান, অবাক হয়ে গেলেন। রিয়ার বলা মানেটা একদম সঠিক ছিল। শুধু শব্দেরই নয়, বরং সেই কথার মানে আর রাজনীতির ছোট ছোট বিষয়গুলো একেবারে ঠিক ছিল। মিস্টার ধাওয়ান রিয়ার টেবিলের কাছে গেলেন আর বললেন যে মিস্টার কুরেশি আরবির বিশেষ আইনি শব্দ আর সাধারণ কথাবার্তার ভাষাকে মিশিয়ে দিয়েছিল যাতে কেউ তার কথা বুঝতে না পারে। তিনি জানালেন যে আসল এগ্রিমেন্ট তাদের 6 মাস পরে নয়, বরং তাদের সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে। আর তাতে লুকিয়ে থাকা শব্দ ছিল যে যদি মিস্টার ধাওয়ান সেই প্ল্যানটা থামানোর চেষ্টা করেন তো তাকে পেনাল্টি দিতে হবে। মিস্টার ধাওয়ান কাঁপতে কাঁপতে হাত দিয়ে আরবি ভাষার অংশ থাকা এগ্রিমেন্টগুলো বের করলেন। রিয়া তাড়াতাড়ি সেগুলোর দিকে দেখল আর একটা সাধারণ দেখতে প্যারাগ্রাফে আঙুল রাখল। সে বলল, এখানে লেখা আছে কিছু সময়ের জন্য অংশীদারিত্ব, টেম্পোরারি পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট। কিন্তু আরবির আইন অনুযায়ী এই কিছু সময়ের মানে হল যতক্ষণ না পুরো ক্ষমতা তাদের কাছে চলে যায়। আর একটা লাইনের ওপর হাত রেখে সে জানালো যে আমিরাতি ভাষায় সেটার মানে হল কমপ্লিট ওনারশিপ, একসঙ্গে কাজ করা নয়। মিস্টার ধাওয়ান সেই 12 বছরের মেয়েটার দিকে তাকালেন যে এই মাত্র তার 5,000 কোটির প্রতারণা ধরিয়ে দিল। রিয়া আস্তে করে বলল যে মিস্টার কুরেশি এও বলেছিলেন যে তিনি এই ছলনা আগে অন্য ইন্ডিয়ান কোম্পানিগুলোর সঙ্গেও করেছেন, আর তিনি হাসতেন যে ইন্ডিয়ানরা কখনো এত ভালো আরবি শিখতে পারবে না যে তাকে ধরতে পারে। মিস্টার ধাওয়ান অবাক হয়ে সুনিতাজির দিকে তাকালেন। তিনি বললেন, মিসেস ভার্মা, আপনার মেয়ে হয়তো আমাদের কোম্পানিকে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা থেকে বাঁচিয়ে দিয়েছে। রিয়া চেয়ারের উপর আবার চড়ে বসল। মিস্টার ধাওয়ান, সই কালকে তো, তাই না? তিনি সেটা তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলেন কারণ তিনি ইন্ডিয়ানদের সন্দেহ হওয়ার আগেই ডিলটা শেষ করতে চেয়েছিলেন। মিস্টার ধাওয়ান সঙ্গে সঙ্গে তার ফোন তুললেন। রিয়া তার ছোট্ট হাতটা তুলল আর বলল, দাঁড়িয়ে যান। সে বলল, উনি এও বলেছিলেন যে উনি লুকিয়ে একজন ইন্ডিয়ান লয়ারকে টাকা দিয়েছেন যিনি আপনারই কোম্পানিতে আছেন, যাতে যদি কিছু গণ্ডগোল হয় তো তিনি তাদের সাহায্য করেন। গোটা ঘরের পরিবেশ যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। রিয়া জানালো যে সে 7 বছর বয়স থেকে রেফিউজি পরিবারদের দেখে ভাষা শেখা শুরু করে দিয়েছিল। যখন সে দেখত যে লোকেরা একই ভাষায় কথা বলতে না পারার জন্য সাহায্য নিতে পারছে না, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে ভাষা শিখবে। সে বলল যে স্কুলের যেসব বাচ্চাদের বাবা মা টিচার্স মিটিংয়ে আসতে পারতেন না তাদের জন্য সে স্প্যানিশ শিখল, আর যখন রেফিউজি পরিবাররা আসতে লাগল তখন সে আরবি শিখল। মিস্টার ধাওয়ান খুব অবাক ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কটা ভাষা বলো? রিয়া আরাম করে উত্তর দিল, 8টা ভাষা ভালোভাবে, আর 3টের ওপর এখন কাজ চলছে। সুনিতাজি গর্বের সঙ্গে আর একটু দুঃখের সঙ্গে জানালেন যে রিয়া রাত রাত জেগে থাকে, বাইরের খবর শোনে আর প্রতিবেশীদের ফর্ম ভরতে সাহায্য করে। মিস্টার ধাওয়ান জিজ্ঞাসা করলেন, তুমি ভাষা কেন শেখো সোনা? রিয়া তার বয়সের চেয়েও বেশি বোঝা চোখ দিয়ে তাকালো আর বলল, কারণ যখন লোক একে অপরকে বুঝতে পারে না তখন ভুল জিনিস হয়, পরিবার ভেঙে যায়, আর মিস্টার কুরেশিয়ের মতো লোকেরা ভাবে যে তারা সবাইকে ধোঁকা দিতে পারে। সে তার পুরনো নোটবুক দেখালো যাতে আরবি লেখা আর স্প্যানিশের শব্দে ভর্তি ছিল। সে বলল যে তার মা সবসময় বলেন যে আমাদের মাথা ভগবানের দেওয়া উপহার, আর উপহার সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। পরের দিন সকালে কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে মিস্টার ধাওয়ান রিয়াকে বললেন, আমার তোমার লুকিয়ে থাকা অস্ত্রের দরকার। রিয়া হ্যাঁ বলল। ভেতরে মিস্টার কুরেশি তার ফোনে জোরে গলায় আরবি ভাষায় কথা বলছিলেন। মিস্টার ধাওয়ান বললেন, মনে রাখবে, তুমি এখানে শুধু তোমার মায়ের সঙ্গে আছো, যিনি পরিষ্কার করছেন, একটা সাধারণ বাচ্চার মতো ব্যবহার করবে। রিয়া ইয়েস স্যার বলল, কিন্তু তার হাত ভয়ে কাঁপছিল। সে তার ব্যাগ থেকে কালারিং বুকস আর ক্রেয়ন্স বের করল। মিস্টার ধাওয়ান মিটিং রুমের দরজা খুলে ভেতরে গেলেন আর নিজের পার্টনারদের কাছে দুঃখ চাইলেন আর বললেন যে পরিষ্কার করার স্টাফদের তাদের কাজ শেষ করতে হবে। মিস্টার কুরেশি তার দিকে তাকালেনও না।
রিয়া মেঝেতে দেওয়ালের কাছে বসে পড়ল, যাতে সে সব শুনতে পারে, কিন্তু মনে হয় যেন তার কোনো আগ্রহ নেই। সে প্রজাপতির ওপর রং করা শুরু করে দিল। মিস্টার কুরেশি ফোনে বলছিলেন যে সব কিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছে, আর ইন্ডিয়ানরা ইসলামিক ব্যবসার আইনের ফাঁকফোকর সম্পর্কে কিছুই জানে না। রিয়ার ক্রেয়ন এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার চলতে লাগল। যখন মিস্টার কুরেশির অ্যাসিস্ট্যান্ট এলো, তো সে আরবি ভাষায় জানালো যে লয়ারকে তারা টাকা দিয়েছেন তিনি এখন প্রজেক্টের বিষয়গুলো চেক করতে চাইছেন। রিয়া ভুল করে তার ক্রেয়ন বক্সটা নিচে ফেলে দিল। ক্রেয়নগুলো মার্বেল মেঝেতে ছড়িয়ে পড়ল। সে আস্তে করে সরি বলল, কিন্তু মিস্টার কুরেশি আর অ্যাসিস্ট্যান্ট তার দিকে মনোযোগ দিল না। তারা আরবি ভাষায় বলল যে তারা সেই লয়ারকে মানিয়ে নেবে না, না হলে তাকে বরবাদ করে দেবে। রিয়া নীল ক্রেয়ন ধরেছিল। তারপর মিস্টার কুরেশি বাড়ি বানানোর প্রজেক্টের কথা বললেন। তিনি বললেন, ওটা তো সবচেয়ে ভালো অংশ। আমরা সেই জমিটা নিয়ে নেব আর ধনী লোকেদের জন্য রিসর্টস বানাবো। গরিব লোকরা বেঘর হয়ে যাবে। রিয়ার হাতে নীল ক্রেয়নটা ভেঙে গেল। মিস্টার ধাওয়ান ৩০ মিনিট পরে তার বড় পার্টনারদের মিটিং রুমে ডাকলেন। রিয়া তার চেয়ারের পাশে বসেছিল। বড় পার্টনার মিসেস আগরওয়াল তার দামি চশমা ঠিক করতে করতে বললেন, আপনি ৫০০ কোটি টাকার ডিল একটা বাচ্চার শোনা কথার উপর থামাতে চাইছেন? মিস্টার সুদ, যিনি আরেকজন পার্টনার ছিলেন, তিনি খুব ঘমণ্ড অহংকার করে বললেন, আমরা কি সত্যি ঝাড়ুদারের মেয়ের কাছ থেকে আইনি পরামর্শ নেব? সে তো মাত্র ১২ বছরের। এটা তো একদম ভুল কথা। সব পার্টনাররা রিয়াকে তুচ্ছ মনে করছিলেন। তারা বললেন যে এই বাচ্চারা কথা ভুল শোনে আর শুধু মনোযোগ পাওয়ার জন্য গল্প বানায়। রিয়ার ছোট হাতগুলো তার কোলে জোরে বাঁধা ছিল, কিন্তু সে শান্ত থাকল। যখন মিস্টার সুদ বললেন যে রিয়ার কাজ পরিষ্কার করার প্রজেক্টের সঙ্গে যুক্ত আর তাকে মিটিং রুমে নয় স্কুলে থাকা উচিত, তখন মিস্টার ধাওয়ানের রাগ হয়ে গেল। তিনি টেবিলের ওপর জোরে হাত মারলেন, কিন্তু মিসেস আগরওয়াল থামলেন না। তিনি বললেন যে এটা ব্যবসা, চ্যারিটি নয়, আর তিনি ঝাড়ুদারের ঘটিয়া মেয়ের ভাবনার ওপর সিদ্ধান্ত নিতে পারেন না। তখন রিয়া আস্তে করে বলল, আমি কি মিস্টার সুদকে কিছু জিজ্ঞাসা করতে পারি? পার্টনাররা একে অপরের দিকে তাকালেন। মিসেস আগরওয়াল রাগের সঙ্গে চোখ ঘোরালেন। মিস্টার ধাওয়ান বললেন, হ্যাঁ অবশ্যই শোনা। রিয়া সোজা মিস্টার সুদের দিকে তাকালো আর বলল যে তিনি নিজের পরিচয় দেওয়ার সময় ল্যাটিন ভাষার শব্দ ভুল বলেছিলেন। সে মিসেস আগরওয়ালকে জানালো যে তিনি দুবার এই লোক শব্দটা ব্যবহার করেছিলেন, আর তার মা তাকে শিখিয়েছেন যে যখন কেউ এই লোক বলে তখন তার মানে হল যে সে তাদের সম্মান করে না। গোটা ঘরে একদম শান্তি নেমে এলো। মিস্টার ধাওয়ান মুচকি হেসে বললেন, তো আমরা কি ওর আরবি ভাষার পরীক্ষা নেব, নাকি আপনারা মেনে নিয়েছেন যে জ্ঞানের জন্য বয়সের কোনো শর্ত হয় না? পরের মিটিং শুরু হওয়ার ৪৫ মিনিট আগে মিস্টার ধাওয়ান সব পার্টনারদের রিয়ার সঙ্গে আলাপ করালেন। সবাই, এ হলো আমাদের নতুন ভাষা উপদেষ্টা। রিয়া তার ট্যাবলেট বের করল আর দেখালো যে সে একটা সহজ ড্রয়িং অ্যাপ ব্যবহার করবে, আর সংকেতে লাল চিহ্নের মানে মিথ্যা, নীল চিহ্নের মানে জরুরি তথ্য, আর সবুজ চিহ্নের মানে সত্যি। সবচেয়ে বেশি সমালোচনা করা মিস্টার সুদকেও এটা মানতে হলো যে এটা ভালো আর কঠিন প্ল্যান। মিস্টার কুরেশি তার আইনি টিমের সঙ্গে মিটিং রুমে এলেন। তিনি জোরে আরবি ভাষায় কথা বলছিলেন যে সই হয়ে যাবে আর টাকা তাদের কাছে চলে আসবে। রিয়া ট্যাবলেটে প্রজাপতির উপর রং করতে থাকল, কিন্তু মিস্টার ধাওয়ানের ফোনে লাল চিহ্ন এসে গেল। মিস্টার ধাওয়ান আন্তরিকভাবে স্বাগত জানালেন, আর মিস্টার কুরেশি বললেন যে শর্তগুলো তার কোম্পানির জন্য বেশি ভালো লাগছে। তিনি সেগুলোকে চেক করছিলেন। রিয়া নীল চিহ্ন পাঠালো। মিস্টার ধাওয়ান আরাম করে বললেন যে শর্তগুলো ঠিক আছে, ৫০-৫০ অংশীদারিত্ব। মিস্টার কুরেশির অ্যাসিস্ট্যান্ট আরবি ভাষায় বলল যে মনে হচ্ছে এদের লুকিয়ে থাকা নিয়ম সম্পর্কে কিছু জানা নেই। নীল চিহ্ন আবার এলো। মিস্টার ধাওয়ান বললেন, কিন্তু আমি সেকশন ৪৭B-কে আর একবার দেখতে চাইব, যা ছোট কোম্পানির পরিচালনার পদ্ধতি। মিস্টার কুরেশির মুখটা একটু নড়ে উঠল। লাল চিহ্ন, নীল চিহ্ন, লাল চিহ্ন লাগাতার আসতে লাগল। মিস্টার কুরেশি কথা ঘোরানোর জন্য সময়সীমার পরিবর্তনের কথা বললেন, আর ইংলিশ আর আরবি ভাষাকে মিশিয়ে বোঝাতে লাগলেন। কিন্তু রিয়া সব কিছু শুনে নিল। তার ট্যাবলেট মিস্টার ধাওয়ানকে ইশারা দিচ্ছিল। ৬ মাস কেটে ৩০ দিন লেখা হয়েছিল। মিস্টার ধাওয়ান বললেন, তো আপনি সময়সীমা ৬ মাস থেকে কম করে ৩০ দিন করতে চাইছেন? মিস্টার কুরেশি একদম থামলেন। তিনি ইংলিশে তো সময়সীমার কথা বলেননি। মিস্টার কুরেশি সন্দেহের চোখে ঘরটা দেখলেন, আর তার নজর রিয়ার ওপর পড়ল, যে প্রজাপতির ওপর রং করায় পুরো ডুবে ছিল। একটা বাচ্চা শুধু খেলছে। যখন তিনি মিটিং রুমে ফিরে এলেন, মিস্টার কুরেশি আরও বেশি সাবধান ছিলেন। তার অ্যাসিস্ট্যান্টের কাছে একটা রেকর্ডিং মেশিন ছিল। মিস্টার কুরেশি নতুন কাগজ টেবিলের ওপর রাখলেন। আরবির অংশগুলো আরও বেশি কঠিন ছিল। মিস্টার ধাওয়ান আরাম করে বললেন,
আমাদের ভাষা উপদেষ্টা আরবি অংশ চেক করবেন। মিস্টার কুরেশির ভ্রু ওপরে উঠে গেল। উপদেষ্টা? মিস্টার ধাওয়ান বললেন, এই মাত্র কোম্পানিতে এসেছেন। মিস্টার কুরেশি ইংলিশে ঠিক কথা বলছিলেন, যেমন ৬০ দিনে কাজ বদলানো, একসঙ্গে দেখভাল করা। কিন্তু আরবি ভাষায় তিনি অ্যাসিস্ট্যান্টকে বলছিলেন যে আসল লেখাটা তাদের শুধু ৩০ দিনে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেবে, আর যদি তারা এগ্রিমেন্ট ভাঙে তো ২০০ কোটি টাকার পেনাল্টি দিতে হবে। রিয়া নীল চিহ্ন আর লাল চিহ্ন পাঠাল। মিস্টার ধাওয়ান ইংলিশ অংশ দেখতে দেখতে বললেন, এখানে ৬০ দিন লেখা আছে, কিন্তু এটা কার্যকর করার পদ্ধতি জানার আমার ইচ্ছা আছে। মিস্টার কুরেশির বিশ্বাস কম হতে লাগল। তিনি জিজ্ঞাসা করলেন, ২০০ কোটি টাকার জরিমানা, যা সেকশন ৭৩ আরবি টেক্সটে লেখা আছে? মিস্টার কুরেশির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি রাগের সঙ্গে বললেন, এটা হতেই পারে না, এদের এত ভালো আরবি আসতে পারে না, এখানে কোনো গুপ্তচর থাকা উচিত। তিনি ঘরে রিয়াকে দেখলেন, যে চুপচাপ রংধনুর ওপর রং করছিল। মিস্টার কুরেশি তার কাছে হাঁটু গেড়ে বসলেন, আর আস্তে করে আরবি ভাষায় জিজ্ঞাসা করলেন, মা কি ইয়াতু হালতোফাল সুগ্রা, যার মানে হল, তোমার নাম কি ছোট্ট মেয়ে? রিয়া কোনো উত্তর দিল না, শুধু রং করতে থাকল। মিস্টার কুরেশি আরাম পেলেন। শুধু একটা বোকা বাচ্চা। কিন্তু তিনি খেয়াল করলেন যে রিয়ার ক্রেয়ন খুব অল্প সময়ের জন্য থেমেছিল যখন তিনি আরবি ভাষায় বলেছিলেন। তার হাত কেঁপেছিল। মিস্টার কুরেশি হাঁটু গেড়ে তার কাছে ঝুঁকে পড়লেন। আইয়া তুহাল ফাতা অলসো, তুমি কি আমাদের কথা বোঝো? রিয়া নিষ্পাপভাবে ওপরে তাকাল। আপনি কি আমার সঙ্গে কথা বলছেন? মিস্টার, আমি স্প্যানিশ বলি, স্কুলে একটু ইংলিশ বলি। মিস্টার কুরেশি বিশ্বাস করলেন না। তিনি রাগে ভরে গেলেন। মিস্টার ধাওয়ান, এই বাচ্চাটাকে আমার সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে চাই। মিস্টার ধাওয়ান তার চোয়াল শক্ত করলেন। এখানেই থাকবে। মিস্টার কুরেশি কাগজ তুলতে লাগলেন। ডিল এখন শেষ হতে যাচ্ছিল। মিস্টার ধাওয়ান রিয়ার দিকে তাকালেন আর তারপর সাহস করে বললেন, রিয়া, তুমি কি মিস্টার কুরেশিকে আরবি ভাষায় বলবে যে তুমি ২০০ কোটি টাকার পেনাল্টি ক্লজের নিয়ম সম্পর্কে কি শুনেছ? গোটা ঘর শান্ত হয়ে গেল। মিস্টার কুরেশির মুখ একদম সাদা হয়ে গেল। রিয়া দাঁড়াল। সে মিস্টার কুরেশির চোখের দিকে তাকাল আর একদম পরিষ্কার আরবি ভাষায় বলল। সে বলল যে সে শুনেছে যে আসল লেখাটা তাদের শুধু ৩০ দিনে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেবে, আর যখন ইন্ডিয়ানরা এগ্রিমেন্ট ভাঙার চেষ্টা করবে তো তাদের ২০০ কোটি টাকার পেনাল্টি দিতে হবে। মিস্টার কুরেশি এমনভাবে পেছনে সরে গেলেন যেন তাকে চোট লেগেছে। রিয়া পুরো ঘরের সঙ্গে খুব বিশ্বাসের সঙ্গে ইংলিশে কথা বলল। সে জানালো যে মিস্টার কুরেশি তাকে আবর্জনা, অশিক্ষিত আর তার মাকে বাঁদর বলেছিলেন। কিন্তু অপমানের চেয়েও খারাপ কথা এটা ছিল যে তিনি ৫০০ কোটি টাকা চুরি করে গরিব লোকেদের জন্য তৈরি হওয়া ঘর বানানোর প্রজেক্ট ভেঙে দামি লাক্সারি রিসর্টস বানাতে চাইছিলেন। মিস্টার কুরেশির অ্যাসিস্ট্যান্ট দরজার দিকে ছুটল, কিন্তু সিকিউরিটি টিম তাকে থামিয়ে দিল। রিয়া তার ট্যাবলেট বের করল আর বলল, আর শুনুন, আমি সবকিছু রেকর্ডও করেছি। সে স্ক্রিনের উপর আঙুল রাখল। মিস্টার কুরেশির আরবি ভাষায় বলা গলা ঘরে শোনা যেতে লাগল, আর স্ক্রিনে ইংলিশে তার সাবটাইটেলস চলছিল। আমরা এই বোকা কোম্পানিটার কাছ থেকে সবকিছু চুরি করে নেব। এই জায়গার গরিব লোকরা বেঘর হয়ে যাবে। মিস্টার ধাওয়ান ডিলটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলেন আর সিবিআই আর ইন্টারন্যাশনাল অথরিটিসকে জানানোর কথা বললেন। রিয়া মিস্টার কুরেশির কাছে গেল। সে বলল, মিস্টার কুরেশি, আপনার মনে আছে যখন আমি আপনার ডাস্টবিন পরিষ্কার করছিলাম তো আপনি আমাকে কি বলেছিলেন? আপনি আমার কবজি এত জোরে ধরেছিলেন যে দাগ পড়ে গিয়েছিল। সে তার ছোট হাতটা ওপরে তুলল। কিন্তু আপনি জানেন মজার কথা কি? যখন আপনি ভাবছিলেন যে আমি বেকার, আমি ৫ কোটি টাকা বাঁচাচ্ছিলাম আর অনেক পরিবারকে বেঘর হওয়া থেকে আটকাচ্ছিলাম। মিস্টার কুরেশি একটা চেয়ারে পড়ে গেলেন। তার কোম্পানি শেষ হয়ে গিয়েছিল। মিস্টার ধাওয়ান রিয়ার কাঁধে হাত রাখলেন আর পার্টনারদের বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এ হল ডক্টর রিয়া ভার্মা, আইন ইতিহাসের সবচেয়ে ছোট চিফ ভাষা উপদেষ্টা। মিসেস আগরওয়াল, যিনি তাকে ঝাড়ুদারের মেয়ে বলেছিলেন, চোখে জল নিয়ে দাঁড়ালেন। রিয়া, আমি জানি না যে আমি তোমার কাছে ক্ষমা চাইব কি করে। তুমি একটা সকালে যতটা সাহস দেখিয়েছ ততটা আমি আমার পুরো কেরিয়ারে দেখাইনি। মিস্টার ধাওয়ান অফিসিয়াল ডকুমেন্ট বের করলেন আর ঘোষণা করলেন যে রিয়া ভার্মা এখন যুব চিফ ভাষা উপদেষ্টা। সে পুরো পড়াশোনার খরচ পাবে, তার নিজের অফিস, আর এত টাকা পাবে যতটা সে কোম্পানিকে সাহায্য করেছে। সুনিতাজির চোখে আনন্দের জল ছিল যখন মিস্টার কুরেশি শেষবারের মতো মিনতি করলেন যে তার বাচ্চাদের জন্য তাকে মাফ করে দেওয়া হোক। রিয়া দুঃখ দেখাল। সে বলল যে সে আশা করে যে তার বাচ্চাদের কখনো কেউ এটা না বলুক যে তারা বেকার। কিন্তু সে মিস্টার কুরেশিকে পরিষ্কার না করে দিল, কারণ তিনি গরিবদের ঘর চুরি করার চেষ্টা করেছিলেন। ১ বছর পর রিয়া ১৩ বছরের হয়ে গিয়েছিল আর তার নিজের অফিস ছিল। নেম প্লেটে লেখা ছিল ডক্টর রিয়া ভার্মা,
চিফ ইউথ লিঙ্গুইস্টিক কনসালটেন্ট। সে 5 আলাবা ভাষায় কাগজ চেক করছিল, আর পাশে তার কঠিন ম্যাথসের হোমওয়ার্ক খোলা ছিল। সে ডেভিড ধাওয়ানের মেয়ে নয়নাকে আরবি ভাষায় বলল, ওহিব্বু কুরাতাল কাদ্দাম, যার মানে হল আমারও ফুটবল পছন্দ। তারা দুজন অফিসের কার্পেটে বসে হাসছিল। সুনিতাজিও এখন কমিউনিটি আউটরিচের ডিরেক্টর হয়ে উঠেছিলেন। ফাউন্ডেশন রিয়ার নামে পড়াশোনার জন্য স্কলারশিপ শুরু করল। সেই মিটিং রুমেই যেখানে রিয়াকে একবার ঘটিয়া জিনিস বলা হয়েছিল, সে স্টেজের উপর দাঁড়াল। সে বলল, 1 বছর আগে একজন খুব ক্ষমতাশালী মানুষ আমাকে দেখলেন, আর তিনি আমার মধ্যে কিছুই দেখতে পেলেন না। তিনি ভাবলেন যে আমি খুব ছোট্ট, খুব গরিব, খুব আলাদা, তাই আমি জরুরি নয়। তিনি ভুল ছিলেন। রিয়া স্কলারশিপ পাওয়া লোকেদের দিকে তাকালো আর বলল, সবচেয়ে কঠিন কাজ এটা নয় যে আপনি এটা প্রমাণ করুন যে আপনি বুদ্ধিমান। সবচেয়ে কঠিন কাজ এটা যে আপনি নিজের উপর বিশ্বাস করুন যখন সবাই আপনাকে আটকাচ্ছে। সে সব লোকেদের সঙ্গে কথা বলল। তো পরের বার যখন আপনি কাউকে অফিস পরিষ্কার করতে দেখেন, তো ভাবুন যে সে কটা ভাষা বলতে পারে। যখন আপনি কোনো বাচ্চাকে কোণে চুপচাপ বসে থাকতে দেখেন, তো ভাবুন যে সে কি ভাবছে। আর যখন কেউ আপনার থেকে আলাদা হয়, তো ভাবুন যে সে আপনাকে কি শেখাতে পারে। রিয়া হাসল। সে বলল, কারণ সত্যি কথা এটা যে প্রতিভা দামি স্যুট পরে না। বুদ্ধিমত্তাকে কলেজের ডিগ্রির দরকার হয় না, আর আপনি কতটা জরুরি এটা আপনার মাইনের সাইজ থেকে জানা যায় না। সে ক্যামেরায় দেখল। তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, হ্যাঁ আপনি, যিনি এই ভিডিও দেখছেন, আপনি কালকে কি আলাদা করবেন? আপনি কি এমন কোনো মানুষকে দেখবেন যাকে আপনি সবসময় নজরআন্দাজ করে দেন? আপনি কি তাদের লুকিয়ে থাকা শক্তি দেখবেন? সে শেষবার থেমে বলল, কারণ দুনিয়াতে কোথাও না কোথাও আর কোনো বাচ্চা আমার মতো চুপচাপ কোণে বসে আছে, যে সবচেয়ে বেশি বোঝে, আর সে আপনার দেখার জন্য অপেক্ষা করছে। তাদের বেশি দেরি পর্যন্ত অপেক্ষা করাবেন না। তো বন্ধুরা, এটা ছিল রিয়ার দারুণ গল্প। আমরা আশা করি যে আপনার এই গল্পটা ভালো লেগেছে। যদি আপনার মনে হয় যে প্রতিভা সব জায়গায় থাকে, তো এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।